বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু গ্রাম উন্নয়ন পোস্টে আপনারা যে কাজ এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো দেখুন, গ্রাম উন্নয়ন পোস্টে যদি আপনারা কেউ কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বিশেষ করে যারা এই চ্যানেলে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর ভিডিওটি দেখবার পর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই আবেদনটি করে নিতে পারেন। তো দেখুন, সবার প্রথমে আপনাদের যেটা কাজ, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এতে করে আমার সুবিধা হবে। আপনার জেলায় বা আপনার গ্রাম পঞ্চায়েতে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ভিডিওটির মাধ্যমে তা আমি আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের যে চাকরি বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে প্রকাশিত হলো, যেখানে কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি করতে চলেছে। আর কোন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের অ্যাক্টিভিটির মাধ্যমে। তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই যে কাজ, এই কাজটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বিশেষ করে যাদের বয়স 21 মানে 21+, তারা কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন আমি আপনাদের এক এক করে জানিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে। কোন কোন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, কোথায় কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত রকম বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সরাসরি আমরা কিন্তু সেই যে নোটিশ, গ্রাম পঞ্চায়েতের সেই যে নোটিশ, এই নোটিশটির মধ্যে চলে এসেছি। দেখুন, গ্রাম পঞ্চায়েতে যে আবেদন, এই আবেদনটি যদি কেউ করতে চান, সবার প্রথমে আপনাদের যে ক্রাইটেরিয়াগুলি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনাদের বয়স লাগবে 25 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। ঠিক আছে, 25 থেকে 35 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে, যেটা 1 জুন 2024 অনুযায়ী যে বয়স, সেটা কিন্তু আপনাদের এখানে ধরা হচ্ছে। এই কাজটির জন্য আপনারা যে মাসিক বেতনটি পাবেন, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 12,500 টাকা সর্বমোট। মানে প্রতি মাসে আপনারা যে বেতন, সেটা কিন্তু 12,500 টাকায় পাবেন। এটা কিন্তু ফিক্সড, এর পরবর্তীতে আর বাড়বে না। 12,500 টাকা থেকে কিন্তু আপনাদের যে কাজ, সেই কাজটি কিন্তু করতে হচ্ছে। আর এখানে দেখতে গেলে যে 25 বছরের এবং তার থেকে বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন, আর 35 বছরের কম হলে আবেদন করতে পারবেন। এখানে কি বলা রয়েছে, যে যাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে তারা আবেদন করতে পারছেন। এখানে ধরুন আপনার 26, তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। তো আর এখানে যদি 36 হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছেন না। তো এখানে দেখুন, আমি আপনাদের বলি কারা কারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, যারা SC রয়েছেন, সঙ্গে ST রয়েছেন, তারা কিন্তু বয়সের যে 5 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন। তো 35 ধরতে গেলে এখানে আপনারা SC STরা কিন্তু 40 বছর পর্যন্ত এখানে আবেদন করে নিতে পারছেন। আর এর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যারা ওবিসিরা রয়েছেন, ওবিসিরা কিন্তু বয়সের এখানে 3 বছরের ছাড় অবশ্যই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন, 3 বছরের বেশি কিন্তু এখানে আপনারা অবশ্যই পাবেন। এবার দেখুন, আপনাদের সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করতে হবে। এই আবেদনটি করবার জন্য একটি বায়োডাটা আপনাদের কিন্তু তৈরি করে নিতে হচ্ছে, কারণ এখানে কোনো রকম অফলাইনে ফর্মেট দেওয়া নেই। আর সেই অফলাইনে ফর্মেটটি কোথায় কীভাবে জমা করবেন, আমি আপনাদের একে করে জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর নিজের নাম দিতে হবে। এরপরে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, এক কথায় উল্লেখ করতে হবে নিজের হাতের লেখা। এর সঙ্গে দেখুন, এখানে বলা হচ্ছে আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানা রয়েছে, সে ঠিকানায় নির্দিষ্ট দিনে আসুন। মানে বুঝতে পারছেন, সরাসরি আপনাদের কিন্তু কোথাও জমা করতে হচ্ছে না। যেদিন ওয়াক ইন্টারভিউ রয়েছে, সেদিন আপনাদের উপস্থিত থাকতে হবে। এই ফর্মটি নিজের হাতে লিখে নিয়ে আসতে হবে, যেখানে সবার প্রথমে আপনার নাম, আপনার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, এরপর আপনার ঠিকানা, যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন নিজের আগে নিজ কলম দিয়ে সুন্দর করে ফিল আপ করে, এরপরে কিন্তু সরাসরি সেই ঠিকানায় চলে আসতে হবে। সেই ঠিকানা আমি আপনাদের দেখে দেবো। সেই সঙ্গে যোগাযোগ করুন। উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাদের নিয়ে যেতে বলা হয়েছে। দেখুন, উচ্চ মাধ্যমিকের জেরক্স নিয়ে যেতে হবে। এর সঙ্গে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা নিয়ে আসতে পারেন। এর সঙ্গে ভোটার বা আধার কার্ড নিয়ে আসতে হবে। কমপক্ষে 6 মাসের একটি কম্পিউটার প্রশিক্ষণ শংসাপত্র, মানে বুঝতে পারছেন, 6 মাসের একটি কমপক্ষে যে সার্টিফিকেট, সেটা কিন্তু লাগবে। স্থায়ী বসবাসকারী যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্র কিন্তু নিয়ে আসতে হবে, যেটা কিন্তু পঞ্চায়েত থেকে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা, সেটা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলে কিন্তু আবেদনটি করা যাবে। উপরে কিন্তু সেটা বলা রয়েছে। দেখুন, শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। তো এখানে বলে রাখি, উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, যেমন ধরুন আপনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন, সেক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে। সঙ্গে মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট, এই সকল নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। এর সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট, এর সঙ্গে
দিনের রেজাল্ট, যেটা মার্কশিট আমরা বলে থাকি, সেই সকল আপনাদের অরিজিনাল সঙ্গে একসাথে করে জেরক্স আপনাদের নিয়ে যেতে হবে। তো আবেদন করার জন্য আপনাদের কী কী জিনিস প্রয়োজন? একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার মেন সার্টিফিকেট, এর সঙ্গে আপনাদের কিন্তু একটি নর্মালি 6 মান্থের কম্পিউটারের একটি সার্টিফিকেট প্রয়োজন পড়বে যেদিন আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে যাবেন। এর সঙ্গে বলে রাখি, যারা ধরুন আপনারা বয়সে ছাড় পেতে চান, এসসি এসটি যাদের সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, আর জেরক্স কপি নিয়ে যাবেন। তো এখানে কথা হলো যে 1 নম্বরে অ্যাডমিট কার্ড আপনাদের নিয়ে যেতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবেন। এরপরে 2 নম্বরে হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটগুলি নিয়ে যাবেন, সঙ্গে সার্টিফিকেট নিয়ে যাবেন। 3 নম্বরে হচ্ছে আপনাদের এখানে যে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট। আর 4 নম্বরে যেটা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যে আপনি সেই গ্রামের স্থানীয় বাসিন্দা, সেই হিসাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে গিয়ে সরাসরি আপনাদের ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে বা সরাসরি যে ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন অরিজিনাল সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ঠিকঠাকভাবে নিয়ে গেলে আপনারা কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউতে বসতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন। আর যদি কোনো রকম ডকুমেন্টস আপনারা সেখানে না নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে ইন্টারভিউ আর দিতে পারবেন না। এই কথাটি মাথায় রেখে আপনাদের আবেদন করতে হবে। এই হচ্ছে আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা আমি আপনাদের বলে দিলাম। এরপরে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, আপনাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই যে নিয়োগটি করতে চলেছে। টোটাল এতগুলি গ্রাম পঞ্চায়েত দেখাবো, এই সকল গ্রাম পঞ্চায়েতে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা এই গ্রাম পঞ্চায়েতগুলিতে বসবাস করছেন। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন, এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনাদের নাম না থেকে থাকে সেক্ষেত্রে আর আবেদন করতে পারছেন না, ঠিক আছে। এখানে খুব ভালোভাবে বলা রয়েছে, এই যে তালিকা, গ্রাম পঞ্চায়েতের তালিকা অলরেডি প্রোভাইড করা হয়েছে, এই সকল গ্রাম পঞ্চায়েতেই শুধুমাত্র আবেদন চলছে। এবার আপনারা যদি আপনাদের জেলার গ্রাম পঞ্চায়েতের নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যখনই আপনাদের জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। এখানে তালিকা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত, প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে। এই সকল গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এক এক করে দেখে নেবেন, আমি আপনাদের আর এখানে দেখাচ্ছি না, কারণ কি প্রচুর ব্লকের এবং কি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে, যেখানে চন্দ্রপুর পঞ্চায়েত রয়েছে, তাঁতিপাড়া পঞ্চায়েত রয়েছে, ভবানীপুর পঞ্চায়েত, বনগাঁও পঞ্চায়েত, হরিপাড়া পঞ্চায়েত রয়েছে, বনগাঁও পঞ্চায়েত রয়েছে। এরপরে দেখুন মাঠ পালসা পঞ্চায়েত রয়েছে, আমরপুর পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন রকম পঞ্চায়েতের আন্ডারে এই সকল গ্রামের নামগুলিও কিন্তু রয়েছে। সেই সকল পঞ্চায়েতের আন্ডারে কতগুলি গ্রাম রয়েছে, প্রত্যেকটি গ্রামের নামও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে পঞ্চায়েত ভিত্তিক আবেদন, এই সকল পঞ্চায়েত ভিত্তিক যদি আবেদন কেউ আপনারা করতে চান, অবশ্যই আমি আপনাদের যেটা বলছি যে এই যে গ্রামের নামগুলি বলা রয়েছে, এই সকল গ্রামে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। নইলে ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, আমি কিন্তু আপনাদের জেলায় যদি কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো এইভাবে করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এক এক করে এখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে। আপনারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবেন। দেখুন এখানে অতিরিক্ত আরও একটি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, যেটা বলা আছে সাক্ষাৎকারের সময় মানে ইন্টারভিউর সময় আপনাদের প্রার্থীদের অবশ্যই উল্লেখযোগ্য মূল পত্রের সঙ্গে আনতে হবে। অবশ্যই মূল পত্র মানে বুঝতে পারছেন যে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে তো জেরক্স করে আনতেই হবে। 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি আপনাদের নিয়ে আসতে হবে, প্রত্যায়িত সার্টিফিকেটের জেরক্স যেটা আবেদনকারীর সিলসই থাকবে, এখানে দেখুন সঙ্গে জমা দিতে হবে, আবেদনকারীর স্বাক্ষর করে আপনাদের কিন্তু জমা দিতে হবে। সঙ্গে পাসপোর্ট মাপের কিন্তু ছবি, রঙিন ছবি এখানে কিন্তু চাওয়া হয়েছে, সেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে রঙিন ছবি সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। তো গ্রাম উন্নয়ন পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভেয়র, ঠিক আছে, সার্ভেয়র পোস্টে এখানে নিয়োগটি করতে চলেছে। এই যে কাজ, এর মূল কাজ কি থাকবে, আপনাদের এলাকায় গ্রামে গ্রামে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করছেন, মানে আপনাদের গ্রামগুলিতে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম রয়েছে তো আপনাদের ভাগ ভাগ করে দেওয়া হবে। সেই সকল গ্রামগুলিতে সার্ভের জন্য বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সার্ভেগুলি করা হয়, বিডিও অফিস থেকে যখন কোনো রকম সার্ভের জন্য বলা হয়ে থাকে, তো সেই সকল সার্ভের জন্য এই যে নিয়োগটি করতে চলেছে। মানে যদি কোনো রকম বিডিও অফিস থেকে বলা হয় যে সার্ভে করার জন্য বিভিন্ন রকম বিষয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েতে অনেকে সার্ভে করতে যান, তো সেই সকল সার্ভে করার যে পোস্ট, এই পোস্টটি কিন্তু রয়েছে। মানে আপনাদের মূল কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কিন্তু সার্ভে করতে হবে, সেটা বিভিন্ন রকম হতে পারে, সেটা আপনাদের উপর ডিপার্টমেন্ট থেকে যেভাবে বলা হবে সেই হিসাবে আপনাদের কিন্তু কাজ করতে হবে। আর এটা কিন্তু এখানে বলা আছে যে চুক্তিভিত্তিক
মাসের জন্য এই কাজটি পাবেন। আর শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্যই, কোনো রকম এখানে ছেলেরা কিন্তু আবেদন করতে পারছেন না, ঠিক আছে। এটা কিন্তু একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক 6 মাসের জন্য আপাতত নিয়োগটি করতে চলেছে। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে পরবর্তী কিন্তু সময় বাড়ালেও বাড়তে পারে, ঠিক আছে। তবে এখানে বিবাহিত মহিলাদের জন্যই কিন্তু এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এই হচ্ছে আজকের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। যদি আপনারা আপনাদের জেলায় এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখতে চান, তো ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনাদের জেলার নাম অথবা গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা ইন্টারভিউ সেই সকল গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন, এই অ্যাড্রেসটিতে আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।